হরেন কাকা গিয়ে ওই পা জোড়া টেনে বের করলেন একটা দেহ, আর মৃতদেহটা দেখেই হাঁটু ভেঙে বসে পড়ল সত্যেন। সত্যেন রীতিমতো ভেঙে পড়েছিল। সে হাত বুলিয়ে তার বন্ধুর মৃতদেহ পরীক্ষা করে দেখছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, হে ঈশ্বর, হে কি দশা হলো তোর! দেখুন কাকা, কি নৃশংসভাবে ওকে কেউ হত্যা করেছে। হ্যাঁ, এভাবে সাধারণ মানুষ মানুষকে মারতে পারে না। আমার দৃঢ় ধারণা ওকে হত্যার নেপথ্যে পিশাচ সাধকদের হাত আছে। আমি আগেও দেখেছি এমন দৃশ্য। দেখ, ওর চোখ দুটো ভয়ে বিস্ফারিত, আর শরীর জুড়ে শুধু আঁচড়ের দাগ আছে। তবে এখানে দেহটা এনে ফেলে রাখা হয়েছে, কিন্তু মৃত্যু ঘটেছে ওই কবরে, কেননা সেখানে তাজা রক্তের দাগ লেগে আছে। চাটা দারুণ বানিয়েছিস চারিমা। এমন ভালো চা আর মেঘলা পরিবেশের ইলশেগুড়ি বৃষ্টি দেখলে মন আনন্দে নেচে ওঠে। হ্যাঁ বিভূতি, এই মঠলেনে ঠাকুরমশাইয়ের কাছে এসে গল্প শোনার মজাই আলাদা। আমাদের পাশে ঠাকুরমশাই বসে তামাক খাচ্ছেন, আর আমরা তার গল্পের রসস্বাদনের জন্য উৎসুক হয়ে বসে আছি। এবারে পাসিং শোটা দাও বিভূতি, বিলম্ব করে লাভ নেই বুঝলে। নিন ঠাকুর মশাই, আমি ভুলেই গিয়েছিলাম।